দেখুন, আমরা 2016 সালে নিযুক্ত হওয়া স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে বৈধভাবে নিযুক্ত হওয়া শিক্ষক শিক্ষিকা, যার শতাংশের হিসাবে 89.52%। সিবিআই তদন্ত করেছে, আমাদের বিরুদ্ধে কোনো রকমের দুর্নীতির প্রমাণ পায়নি। একটা অংশের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। স্কুল সার্ভিস কমিশনকে এই জিনিসটাই মান্যতা সুপ্রিম কোর্টে দিতে হবে, তাহলে আমাদের প্যানেল বাঁচবে। আপনারা জানেন 2011 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের বেঞ্চ স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল দুর্নীতি দায়ে বাতিল করে। কিন্তু ঘটনা হলো, আমরা জানি না আমাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্ট কোনো রকমের টাকা ফেরত দেওয়ার, সুদ সমেত 12% সুদ সমেত ফেরত দেওয়ার কোনো রকম রায় দেয়নি। অর্থাৎ কলকাতা হাইকোর্ট বলে দিল যে আমরা বৈধভাবে চাকরি পেয়েছি। একই সাথে কলকাতা হাইকোর্টের এক শ্রেণীর প্যানেল বাতিল করার বিষয়ে অতিরিক্ত তারা উৎসুক এক ধরনের অ্যাডভোকেট প্যানেল আছে। তারা তাদের চক্রান্ত করে, না সরকারের কি ষড়যন্ত্র আমরা জানি না। এসএসসি কলকাতা হাইকোর্টে আমরা পার্টিও ছিলাম না, জানি না। স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তারা অসহযোগিতা করেছে, নানা রকম করে অযোগ্যদের বাঁচাতে গিয়ে আমাদের পুরো প্যানেলটা ডুবিয়েছে। কিন্তু আমরা এবার তাকে চ্যালেঞ্জ করে, কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বর্তমান যে সঞ্জীব খান্নার বেঞ্চ, সেখানে আমাদের শুনানি হয়েছে গত 19শে ডিসেম্বর। আগামী জানুয়ারি মাসের এই 7 তারিখেই আবার হিয়ারিং আছে। আমরা সরকারের থেকে এই প্রত্যাশা রাখছি যে তারা যথাযোগ্য কাগজপত্র পেশ করে, যথাযোগ্য আর্গুমেন্ট করে এই মামলার একটা নিষ্পত্তি করবে। অযোগ্যদের শাস্তি যাতে হয় এবং যোগ্যরা যাতে যথা জায়গায় বহাল থাকে, সসম্মানে বহাল থাকে। তো আমরা কোনো রকমভাবে অপরাধ করিনি। আত্মমূল্যায়ন করে দেখলাম যে আমাদের অপরাধ একটাই, সেই অপরাধটা এটাই না, 2016 সালে আমরা এসএলএসটি পরীক্ষা দিয়ে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে বৈধভাবে চাকরি করছি। এটাই আমাদের অপরাধ, এটাই আমাদের পাপ, এবং সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আজকের এই রকম মুন্ডন করলাম। এবং এটার মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যাতে মুখ্যমন্ত্রী আমাদের সাথে কথা বলেন বা আমাদের কোনো প্রতিনিধি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন, এবং আগামী 7 তারিখ যে সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে, সেই সুপ্রিম কোর্টের হেয়ারিংয়ে যোগ্য এবং যোগ্যদের হয়ে সওয়াল করে, বৈধদের হয়ে সওয়াল করে রাজ্যের আইনজীবী, এসএসসির আইনজীবী, পর্ষদের আইনজীবী যেন প্যানেলটাকে উদ্ধার করেন, এবং সাথে সাথে অবৈধদের বাদ দিয়ে যোগ্যদেরকে নিয়োগ করেন, যোগ্যদেরকে সসম্মানে সেই কাজে যে কাজ করছিলাম আমরা বিগত 6 বছর ধরে শিক্ষক শিক্ষিকা পদে সসম্মানে ফিরিয়ে দেন। শিক্ষক কেন রাস্তায়? এসএসসি হাই হাই! শিক্ষক কেন রাস্তায়? এসএসসি হাই হাই! We want justice! We want justice! We want justice! We want justice! We want segregation! We want segregation! We want segregation! দেখুন, 27 তারিখ থেকে শিয়ালদা থেকে রানী রাসমণিতে আমাদের অবস্থান ছিল। সেখান থেকে আমাদের পুলিশের সহায়তায় ওয়াই চ্যানেলে আমরা 27 তারিখে অবস্থান করছি, এবং আমাদের সহকর্মী 4 জন রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনশন করেছে। আজকে আমাদের 11টার সময় আমাদের সহকর্মী ন্যায় প্রতিষ্ঠা, ন্যায় বিচারের দাবিতে মাথা মুন্ডন করেছে। আজ আমাদের একটাই এই উদ্দেশ্য যে র্যালি করে আমরা শিক্ষামন্ত্রীর কাছে বিকাশ ভবনে যাব, যে যোগ্যদের যেন কোনোভাবে অবিচার না হয়। আমরা চাই যোগ্যরা নিজেদের স্কুলে 6 থেকে 7 বছর চাকরি করার পরে আজ আমরা এই শীতের আকাশে খোলার নিচে আমরা অবস্থান করছি। এটা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে উদ্দেশ্য, যে আমরা যেন প্রত্যেকে যেন নিজের যোগ্যতা, যেমন স্কুলে চাকরি পেয়েছি, স্কুলে যেন চাকরিটা বহাল থাকে, একটাই দাবি। এটা তো একটা আইনি জট, সবাই জানেন কারা অনিশ্চয়তার মধ্যে ফেলছে, কারা আইনি জট দিয়ে শিক্ষকদের চাকরি খেতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমরা তো সেটা কখনোই চাই না। একদিনের নোটিশে
উইদাউট তার ইনফরমেশনে তো নেওয়া যায় না, এটা তোমরাও খুব ভালোভাবে জানো। তো স্বাভাবিকভাবে যতটা করার দপ্তর থেকে করা হয়েছে, তোমরা যেটা বলেছো সেই হিসেবেই করা হয়েছে। উইদাউট নোটিসেই চাকরিটা ক্যান্সেল হয়েছিল প্যানেল। দেখো, আই ক্যানট কমেন্ট অন দ্যাট, সেটা তো সুপ্রিম কোর্টে হচ্ছে। সুপ্রিম কোর্টে হচ্ছে, যেটা কিন্তু এখন যেটা যেটা আমাদের আছে, যেটা শোনো, স্যার আমরা চাই সেটা শোনো, হচ্ছে না। তোমাকে আমি দেখো, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় ভাই, হ্যাঁ, কারণ আপনি তোমার জানবেন না, চাকরির সেটা সেই স্বাভাবিক। ব্যাপারটা তো আমার জানা হ্যাঁ, নেই। সেটা স্বাভাবিক। এখানে আইনের যে ব্যাপারটা আছে, তোমরা চেয়েছিলে ময়ূক ভবন অব্দি এসে আমাদের প্রতিনিধি দল যাবে বিকাশ ভবন, সেটা ব্যবস্থা করা আছে।